আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রন্ধন কিচেন। আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে আলুর ঝোল। অনেক সময় আমাদের এরকম হয়, মাছ কিংবা মাংস কোনোটাই খেতে ইচ্ছা করে না। তখন যদি আমরা এই রান্না করি তাহলে খেতে খুব একটা খারাপ হবে না। তাই আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে আলুর ঝোল। এখানে আমি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি আলুগুলো মাঝখান দিয়ে ভেঙে নেব। আলুগুলো এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি আর সামান্য কিছু ধনেপাতা কুচি। এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মথে নিয়ে একটি ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটি আমি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ডিমের মিশ্রণগুলো। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। ডিমটা উঠিয়ে নেবার পর এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাবার পর এতে দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এগুলো একটু নাড়া দিয়ে তারপরে দিয়ে দিব আমি লবণ 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো নাড়া দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। আলু দিয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দেওয়ার পর 4-5টা একটু ভালোভাবে নেড়ে একটি বলক উঠিয়ে নেব। বলক উঠিয়ে যাওয়ার পর দিয়ে দিব ডিম। ডিমগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। রান্নাটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।